আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি পরীক্ষা দিবে, উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে আমি আলোচনা করতেছিলাম। আমার আজকের পর্ব সমাজসাধিত গুরুত্বপূর্ণ সমস্ত পদ নিয়ে আমি আলোচনা করব। আমি ধারাবাহিক সমস্ত পদ নিয়ে আলোচনা করতেছি, পরবর্তীতে অন্য পর্বে যাব। শিক্ষার্থীরা, আমার আজকের আলোচ্য বিষয় সমাজসাধিত শব্দ নিয়ে। দেখো, সমাজসাধিত শব্দ থেকে আমি যেগুলো নিয়ে সাজিয়েছি, হাতাহাতি, এটা একটা সমস্ত পদ। এর ব্যাস বাক্য হবে হাতে হাতে যে লড়াই। সমাসের নাম ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাস। এরপরে জাদুকর, সমস্ত পদ। ব্যাস বাক্য জাদু করে যে। জাদুকর সমস্ত পদ। ব্যাস বাক্য জাদু করে যে। সমাসের নাম উপপদ তৎপুরুষ সমাস। এরপরে খেয়াঘাট, খেয়ার জন্য ঘাট। খেয়াঘাট সমস্ত পদ। ব্যাস বাক্য খেয়ার জন্য ঘাট, খেয়াঘাট। চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে কুসুম কোমল, সমস্ত পদ। ব্যাস বাক্য কুসুমের ন্যায় কোমল। উপমান কর্মধারয় সমাস। সমাসের নাম উপমান কর্মধারয় সমাস। ত্রিভুবন, ত্রিভুবন সমস্ত পদ। এর ব্যাস বাক্য ত্রিভুবনের সমার অথবা তিন ভুবনের সমাহার। সমাসের নাম দ্বিগু সমাস। এরপরে দেশান্তর, সমস্ত পদ। ব্যাস বাক্য অন্য দেশ। সমাসের নাম নিত্য সমাস। অনতি বৃহৎ, অনতি বৃহৎ সমস্ত পদ। এর ব্যাস বাক্য নয় অতি বৃহৎ। সমাসের নাম নয় তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাস। এরপরে যুব জানি, যুব জানি সমস্ত পদ। ব্যাস বাক্য যুবতী যায়া যার, মানে যুবতী স্ত্রী যার। বহুব্রীহি সমাস। সমাসের নাম বহুব্রীহি সমাস। আমি এখানে এগুলো সমস্ত পদ, ব্যাস বাক্য, সমাসের নাম। পরীক্ষায় এই অংশগুলা সমস্ত পদগুলো দেওয়া থাকবে, তোমাকে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।